নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা খুব সহজ পদ্ধতিতে লাচ্চা পরোটা রেসিপি বানাচ্ছি। এতে কী কী লাগছে: দুধের গুঁড়ো, চিনি আর একটু নুন। এটা এর মধ্যে ঢেলে দেবো। একটু তেলের ময়াম দেব, 3-4 চামচ ময়াম দেব। দিয়ে এটা ভালো করে মিশিয়ে মাখবো। মেশানো হয়ে গেলে ভালো করে মেশাবো এটা অনেকক্ষণ ধরে। দেখুন, এটা অনেকে টক দই দিয়ে করে, কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে করছি। খেতে এটা সুস্বাদু এবং ভালো হবে। মেশানো হয়ে দেখুন, এমনি করে টিপবেন, একটা বলের মতন হয়ে যাবে। হয়ে গেলে দেখবেন, জানবেন যে এটা মেশানো হয়ে গেছে। এটা আস্তে আস্তে এবারে জল দিয়ে মাখতে হবে, অল্প অল্প করে। দেখুন, এটা একটু অল্প তেল মাখিয়ে আধ ঘন্টার মতন এটা একটা ঢাকা দিয়ে রাখবো, রেস্টে। দেখুন, এটা 20 মিনিট রেখেছিলাম, কি সুন্দর নরম মতন হয়ে গেছে। এটা আবার একটু মেখে নেব। দেখুন, এবারে লেচি কাটবো, বড় বড় করে লেচি কাটবো। দেখুন, একটা লেচি নিয়ে আমি ময়দা দিয়ে এটা বেলবো। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। আগে এটা গোল করে বেলে নেব। দেখুন, এটা আমি রুটির মতন বেলে নিয়েছি। এবারে এটা সরু সরু করে কাটবো লাচ্চা পরোটার জন্য। দেখুন, এমনি সরু সরু করে কাটলে লাচ্চা পরোটা হয়ে যাবে। এমনি করে কেটে যেতে হবে পুরো রুটিটাকে, ইয়েটা। দেখুন, এবারে এটাকে এমনি করে গোল গোল করে করতে হবে। এটা গোল হয়ে গেল, তারপরে এর সঙ্গে এটা আটকে দিয়ে আটকে দিতে হবে। আটকে দিয়ে এটা চেপে দিতে হবে। এমনি করে চেপে দিয়ে তারপরে আবার আটার সঙ্গে এটা বেলতে হবে। এবার এটা বেলতে হবে। এগুলো বেলতে অনেক সময় লাগে, আস্তে আস্তে করে কেটে এগুলো বেলতে হবে। দেখুন, আর একটা রুটি বেলা হয়ে গেছে। ওই আবার কেটে নেব এই লাচ্চা পরোটা, গড়িয়ে করে আস্তে আস্তে করে কেটে নেব। এবারে আগে যেমনি করেছিলাম দেখালাম, এবারেও সেমনি একইভাবে এটা গোল করে ঘুরিয়ে করে তারপরে গোল করে দেবো।
এবারে এটা আবার বেলবো। এটা একটু ছেড়ে ছেড়ে যায় লাচ্ছা পরোটাটা। এবারে চাটুটা গরম করতে দিয়েছিলাম, এবারে একটা লাচ্ছা পরোটা এর মধ্যে দেবো। আগে ভালো করে সেঁকে নেব। এটা ভালো করে একটু সেঁকে নিতে হবে, অল্প দু সাইডে দু পিঠে ভালো করে একটু সেঁকে নিতে হবে। নেওয়ার পরে এটা তেল দিয়ে ভালো করে ভাজতে হবে। দেখুন একটা লাচ্ছা পরোটা ভাজা হয়ে গেল, ওরা দেখেনি। আর একটা দেবো এই লাচ্ছা পরোটা দিয়ে এবারে ভাজবো। দেখুন এমনি করে ভেঙে ভেঙে এটা করবেন, দেখবেন বোঝা যাবে লাচ্ছা। দেখুন এই লাচ্ছা পরোটা কি সুন্দর নরম হয়েছে, ভেঙে ভেঙে যাচ্ছে। এর সঙ্গে আমরা চিকেন কষা দিয়ে খাবো। দেখুন এই কটা উপকরণ দিয়ে করেছি। যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটা, এই লাচ্ছা পরোটাটা, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।